মাত্র ৩টি কক্ষের দরজা জানালা, কিছু টাইলস আর নামমাত্র রং, আর সেই কাজের জন্যই দেখানো হয়েছে ২০ লাখ টাকা ব্যয়। অভিযোগ, কয়েক লাখ টাকার কাজ দেখিয়ে গিলে ফেলার চেষ্টা চলছে পুরো বরাদ্দ। কুমিল্লার চান্দিনার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সংস্কার কাজের মধ্যে ছিল ২টি শ্রেণীকক্ষের ৪টি দরজা ও ৬টি জানালা লাগানো, ৩টি কক্ষে ১৩০০ বর্গফুট টাইলস বসানো, একটি কক্ষ ও ছাদের সামান্য মেরামত এবং কিছু রঙের কাজ। বিদ্যালয়ের শিক্ষকেরা বলছেন, এসব কাজের প্রকৃত খরচ ৩ থেকে ৪ লাখ টাকার বেশি নয়। তবে নিম্নমানের উপকরণ ব্যবহার করে বাকি অর্থ হাতিয়ে নিতে শিক্ষা প্রকৌশল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করেছে ঠিকাদার প্রতিষ্ঠানটি। এটা তো আমি জানি যে সে এটা ঢালাই দিছে, ওর ঢালাই দেওয়ার পর আমি যে এটা বাইরে উঠতে গেছে ওটা ভালো, ওর আমি তো বুঝতাম পারতেছি না এটা কি করলো। ওর আপনি আমার কি কাজ আছে এটা দিলে না আমি বুঝতাম পারতাম। সে আমার এই ফোন তো দেয় না, সে আমার দরও দেয় না। সে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এই সংস্কার কাজের টেন্ডার পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম এনায়েত উল্লাহ। তারা জানান, কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। এছাড়া অভিযোগ মিথ্যে বলেও দাবি তার। কাজ চলতেছে, ঠিক আছে, এমন না যে কাজটা চলতেছে, আরো লাগানো হবে, আরো করবে, এটা কাজের মেয়াদও আছে, কাজ চলতেছে, রানিং কাজ, চলমান প্রক্রিয়া, ঠিক আছে। ২০ লাখ টাকা তো ব্যাপার হচ্ছে কি, ব্যাট ট্যাক্স বাদ দিয়ে টাকা থাকে ১৫ লাখ টাকার মতো, বুঝছেন। তো অবশ্যই সরকারি এস্টিমেট, তারা তো সরকারি রুল অনুযায়ী এস্টিমেট করছে, ঠিক আছে। যদিও শিক্ষকদের অভিযোগ, এটি সরকারি অর্থ লোপাটের স্পষ্ট চেষ্টা, যা তাদের মনে করিয়ে দিচ্ছে অতীতের আলোচিত বালিশ কাণ্ডকে। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।